শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসের মতন দ্বিতীয় ইনিংসটাকেও একেবারে বোলিং পিচ বানিয়ে ফেলেছেন বাংলাদেশি ব্যাটাররা। প্রথম ইনিংসে বাংলাদেশ তারা ব্যাটিং করতে নেমে শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র 247 রানেই অল আউট হয়ে যায়। সেই পিচে শ্রীলঙ্কান ব্যাটাররা ব্যাটিং করতে নেমে বাংলাদেশি বোলারদের রীতিমতো তুলোধনা করে পিটিয়েছে শ্রীলঙ্কান ব্যাটাররা এবং 458 রান করেছে শ্রীলঙ্কান ব্যাটাররা, যেখানে 150+ রান করতে দেখা যায় এই দিন পাথুম নিশাঙ্কাকে। পাথুম নিশাঙ্কা একাই 158 রান করেছে বাংলাদেশি বোলারদের বিপক্ষে। সেই বাংলাদেশি আবার দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিং করতে নেমে মাত্র 115 রানেই 6টা ব্যাটার একেবারেই আউট হয়ে গিয়েছে। এখন পর্যন্ত ব্যাটের হাল ধরতে পারছে না বাংলাদেশি ব্যাটাররা, যার কারণে মাত্র 115 রান করতে করতে টপ অর্ডার এবং মিডল অর্ডার শেষ বাংলাদেশের। বাংলাদেশকে দেওয়া 247 রান তোলার পরেও আরো বাংলাদেশকে লিড দিয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট টিম। সেই শ্রীলঙ্কার লিড তুলতে এখনো পারছে না বাংলাদেশি ব্যাটাররা। তৃতীয় দিন শেষে অবশ্য বাংলাদেশ ক্রিকেট টিম তারা এখন পর্যন্ত চালকের আসনে বসতে পারেনি। ঘরের মাঠে অবশ্য চালকের আসনে এখন পর্যন্ত শ্রীলঙ্কান ক্রিকেটাররা। ব্যাট হাতে যেমন ব্যাটিং পিচ বানিয়ে ফেলছেন, ঠিক তেমনি আবার বল হাতে গেলে বোলিং পিচ বানিয়ে ফেলছেন শ্রীলঙ্কান ব্যাটাররা এবং বোলাররা। তবে বাংলাদেশ এর থেকে অনেকটাই ব্যতিক্রম, কেননা যখন ব্যাটিং এ আসছেন তখন হয়ে যাচ্ছে বোলিং পিচ, আবার যখন বোলিং করতে আসছেন তখন হয়ে যাচ্ছে ব্যাটিং পিচ। কোনোটাই যেন সঠিক হচ্ছে না বাংলাদেশের সাথে, সবকিছু যেন উল্টোটা হচ্ছে বাংলাদেশের ব্যাটার কিংবা বোলারদের কাছে। তৃতীয় দিন শেষে অবশ্য এখন পর্যন্ত 96 রানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ ক্রিকেট টিম। বাংলাদেশকে 96 রান তোলার পরে আবারও লিড দিতে হবে শ্রীলঙ্কান ব্যাটারদের। তবে বাংলাদেশ হয়তো এই ম্যাচটা ইনিংস ব্যবধানে হেরে বসবে, কেননা বাংলাদেশের এখনো ইনিংসই শেষ হয়নি, কিন্তু উইকেট শেষ হয়ে গেছে বাংলাদেশের। এখনো হাতে চতুর্থ এবং পঞ্চম দিন রয়েছে, 2 দিন বাকি রয়েছে, কিন্তু বাংলাদেশের ব্যাটাররা আর নেই ব্যাটিং করার জন্য। এনামুল হক বিজয়, মমিনুল হক কিংবা মুশফিকুর রহিম, নাজমুল শান্ত কেউ এদিন নিজের নামের পেছনে সুবিচার করতে পারেননি। সেই সাথে মেহেদী হাসান মিরাজ একের পর এক ব্যাটসম্যানরা ক্রিজে এসেছেন এবং ফিরে গিয়েছেন, তবে নামের পেছনে সুবিচার করতে পারেননি কোনো ব্যাটসম্যানরাই, যার কারণে মাত্র 115 রানে অবশ্য 6টা উইকেট হারাতে হয়েছে বাংলাদেশ ব্যাটসম্যানদের। তো বন্ধুরা, বাংলাদেশের ব্যাটাররা কি এখান থেকে কামব্যাক করতে পারবে? কেননা ব্যাটে এখনো রয়েছেন লিটন কুমার দাস। লিটন কুমার দাস কি বাংলাদেশকে সম্মানজনক একটা স্কোর এনে দিতে পারবে? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।